একদা একটি গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল রসুলপুর। সেই গ্রামে ছিল মায়া নামের একটি মেয়ে। মেয়েটি ছিল খুবই সুন্দর, কিন্তু অনেক মোটা, যার কারণে তার বন্ধুরা তাকে দেখে অনেক বেশি হাসতো। মায়া এসব দেখে খুবই কষ্ট পেত। তার সব সময় ইচ্ছে করতো, ইস, আমিও যদি এরকম সুন্দর হতে পারতাম। সে সব সময় একা একা নদীর ধারে গিয়ে বসে থাকতো। তার যে আর কোনো জায়গা ছিল না। সে একা একা মনের সুখে গান গাইতো, কথা বলতো, সবকিছু সে একা একা করত, কারণ তার কোনোই বন্ধু নেই। সে একদিন একা একা নাচতে ছিল। সে অনেক সুন্দর করে নাচছিল। ঠিক তখনই তার বন্ধুরা তাকে দেখে অট্ট হাসিতে মেতে ওঠে। সে এতে অনেক বেশি কষ্ট পায় এবং কান্না করে দেয়। তারপর সে সেখান থেকে চলে যায়। মেয়েটি ভাবতে থাকে, কেন আমার একটা বন্ধু নেই অন্যদের মতো? আমারও তো ইচ্ছে করে বন্ধুদের সাথে খেলা করতে। তখনই পিছন দিক থেকে একটি ছেলে তাকে দেখে এবং এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তারপর মেয়েটি আবেগের বশে তার মনে সব বলে ফেলে এবং ছেলেটিও শুনতে থাকে। এবং ছেলেটি বলে, আমারও কোনো বন্ধু নেই, তুমি কি আমার বন্ধু হবে? তারপর দুজন খুব বন্ধু হয়ে যায় এবং তারা দুজন এখন থেকে সব সময় একসাথে গল্প করে, আড্ডা দেয়। যা মেয়েটির একটি চাচাতো বোন ছিল, সে হিংসায় জ্বলে উঠত, কারণ সে চাইতো না তার এত সুন্দর ছেলের সাথে। তথাপি ছেলেটি তো সবসময়ের মতো মেয়েটির সাথে আড্ডা দিত। অন্যদিকে তার চাচাতো বোন ইনিয়ে বিনিয়ে ছেলে টানের চেষ্টা করছিল। তারপর একদিন সেই মেয়েটি ছেলেটিকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে। যা দেখ অনেক রেগে যায় এবং ফুল ছুঁড়ে ফেলে দেয়। মেয়েটি তো রাগে পুরো আগুন হয়ে যায় এবং ছেলেটি ভাবে যে আমি ওর থেকে সুন্দরী করে তুলবো আমার বন্ধুকে। তাকে সে মেয়েটিকে নিয়ে জিমে যায়। সে সব সময় ব্যায়াম করায় মেয়েটিকে দিয়ে। অনেক কষ্ট হতে, কিন্তু তাকে যে সুন্দর হতেই হবে। মেয়েটি আস্তে আস্তে একটু একটু চিকন হতে এবং ছেলেটি আস্তে আস্তে মেয়েটির প্রেমে আকৃষ্ট হয়ে যায়। ওরা দুজন সবসময়ের মতোই নদীতে গল্প করত, নৌকা দিয়ে ঘুরতো, অনেক সময় কাটাতো। দুজন দুজনকে হয়তো ভালোবেসে ফেলেছে। তারপর একদিন ছেলেটিকে প্রপোজ করে। মেয়েটিও তা অ্যাকসেপ্ট করে নেয়। যা দেখে তার তো বোন রাগে একদম আগুনের মতো জ্বলতে থাকে। তারপর সে ভাবে যে যেভাবে হোক তাদের মধ্যে ফাটল ধরাতে হবে। তারপর সে একদিন জোর করে ছেলেটিকে চুম্বন দিয়ে ফেলে, যেন ওদের ব্রেকআপ হয়। কিন্তু না, ছেলেটি উল্টো অনেক বেশি রেগে যায় এবং মেয়েটিকে একটি পড় দেয়। মেয়েটি তো অনেক দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায়। মেয়েটি পারে যে আসলে ও আমাকে ভালোবাসে না, ও ওকেই ভালোবাসে। তারপর থেকে তারা দুজন একসাথে অনেক সুন্দর সময় কাটাতে থাকে এবং দেখতে দেখতে অনেক কষ্টের পরে মেয়েটি একদম চিকন হয়ে যায়। এখন তো ছেলেটি আর মেয়েটি একদম সুন্দর দেখা যায়। তার ছেলের আর কিছুই করার ছিল না। সে শুধু দেখতো আর ফুল, কিছুই করার নেই, কারণ তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটি বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? মেয়েটিও সাথে সাথে মন করে নেয় এবং তাদের বিয়ে হয়ে যায় অবশেষে। সুন্দর করে তাদের রোমান্টিক সময়গুলো, মুহূর্তগুলো কাটাতে থাকে। এখন তো আর ওর চাচাতো বোনের কিছুই করার নেই। সে মনের দুঃখে চলে যায়, কারণ সে বুঝতে পারে তার আর কিছুই করার নেই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।